আজকে বিজয়ের আযান বেলাল দিবে। নবী বলে, বেলাল তুমি আজকে মক্কা বিজয়ের আযান দিয়ে দাও। হযরত বেলালের কান্নার আওয়াজ, ও নবী আজকে দামি সাহাবী আবু বকর, আজকে দামি সাহাবী উমর, ও নবী আজকে দামি সাহাবী উসমান, ও নবী আজকে দামি সাহাবী তালহা, ও নবী আজকে এত দামি দামি সাহাবী থাকতে আমি বিলালকে আল্লাহ কেন পছন্দ করলেন? নবী বলেন, বিলাল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুইটি জিনিস পছন্দ করে, একটি হলো নেক আমল, একটি হলো ভালো আমল, আর একটি হলো ভালো কলব। এই দুইটি আল্লাহ পছন্দ করে, বাকি চেহারার মূল্য আল্লাহর কাছে নাই। ও বিলাল তোমার এমন এমন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেছে রে বিলাল, এই জন্যই মনে হয় মক্কা বিজয়ের আযান তোমাকে অর্ডার করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কে ছিল ওই বেলাল? ইতিহাসবিদগণ সিরাতের কিতাবের ভিতরে লেখে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সুন্নাতকে এত মহব্বত করতেন, নবীকে এত ভালোবাসতেন, নবীর সুন্নাতে এত মহব্বত করতেন যে গোসলের সময়ও নবীর সুন্নাত খুলতে, এই টুপিটা খুলতে ভুলে যায়। ঘুমের সময়ও বেলাল টুপি খুলতে ভুলে যায়। এত মহব্বত। নবী ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মদিনার জমিনে আর পাওয়া যায় না। অনেক দিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার জমিনে দেখা যায়। সাহাবায়ে কেরাম বললেন, ভাই বেলাল তুমি নবীর সময় ছিলে, তোমার আযানে মক্কা মদিনার লোকেরা দৌড়ে দৌড়ে মসজিদে ছুটে আসতো, মসজিদে নববীতে আসতো। ও বিলাল আজকে তোমার কণ্ঠে একটু আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে অস্বীকৃতি জানায় যে আমি আযান দিতে পারবো না, আযান দিতে পারবো না। সকল সাহাবী গিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রিকোয়েস্ট করে, ও হাসান ও হুসাইন তোমরা বললেই বেলাল আযান দিতে স্বীকৃতি জানাবে। বেলাল আযান দিতে বেলাল আযান দিবে, তোমরা একটু রিকোয়েস্ট করো, তোমরা একটু তাকে বলো বেলাল যেন আযান দেয়। হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও চাচা বিলাল আপনার কণ্ঠে দীর্ঘদিন হলো আমরা আযান শুনি না। নবী আলাইহিস সালাম আমার নানা যখন দুনিয়াতে বেঁচে ছিল গো চাচা, তখন আপনি আযান দিতেন। আপনার কণ্ঠে আযান শুনিয়া আমরা আমার নানার কথা স্মরণ করতে চাই। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিকোয়েস্টের কারণে আযান দেওয়া শুরু করলেন। যখন বললেন আযান দিতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ
মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেল। সাহাবায়ে কেরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুঁশ আনার পর বলে, রে বেলাল, তুমি আযান দিতে দিতে কেমনে বেহুশ হয়ে গেলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, আমি বেলাল যখন আযান দিতাম নবী বেঁচে থাকতে, আমি যখনই বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবী আমার দিকে আর নজরে তাকায় থাকতো, আমিও নবীর দিকে তাকায় থাকতাম। আমি যখন আজকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, আমি আর নজরে তাকায় দেখি মেহরাবটা খালি পড়ে আছে, আমার নবী নাই। এই যে আমার নবী নাই, এই কথা মনে পড়িয়া আমি বেলাল কখন আমি হুঁশ হারিয়ে ফেলছি আমি নিজেও জানি না। এই জন্য মুহতারাম, ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি কেন বানাইলেন? এখন কথা ফিনিশিং শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এত কেন দামি বানাইলেন? দামি বানানোর পিছনে কারণ হলো নবীর সুন্নাত। কি কার সুন্নাত নাকি শয়তানের সুন্নাত? দুনিয়াতে দুইটা তরিকা, একটা হলো জনাবে রাসূলুল্লাহর তরিকা, আর একটা হলো শয়তানের তরিকা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ওয়া ক্বিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান নাসানি ফাকাদ আবা। নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি, কিন্তু তারা ব্যতীত সকল উম্মত জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা জান্নাতে যাবে না? সকল উম্মত জান্নাতি, কিন্তু তারা ব্যতীত তারা কারা? নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানে তারা জান্নাতে যাবে, যারা আমি নবীকে মানে না তারা জান্নাতে যাবে না। তাহলে নবীকে মানার মাধ্যম, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যারা নবীকে ভালোবাসে, নবীর সুন্নাতকে ভালোবাসে, তারা নবীকেই ভালোবাসে। আর যারা নবীর সুন্নাতকে ভালোবাসে না, তারা নবীকে ভালোবাসে না, তারা জান্নাত যাওয়ার কোনো মাধ্যম নাই। আর নবীকে ভালোবাসা, নবীর সুন্নাতকে ভালোবাসা, তাহলে নবীর সাথেই তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, নবীর সুন্নাত কত দামি। হযরত ইমাম শাফি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে, খেয়াল করবেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে ধুলিবালি মাখতেন আর কান্না করতেন, কান্নার আওয়াজ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মদিনার ভিতরে ধুলিবালি মাখে আর কান্না করে আর বলে, রে মদিনা, তুই একদিন ছিলি, মদিনা ছিলি না। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবীকে কোলে নেওয়ার কারণে তুই হয়ে গেছস মদিনা।
কান্না করতে করতে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বেহুশ। ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে বলে ইমাম মালিক বলে, আমি যদি মানুষ না হইয়া যদি মদিনার ধুলি বালি হইতাম তাহলে আমি মালিকের মর্যাদা বড় বেড়ে যেত। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে বলে, ওরে মালিক, কখনোই ধুলি বালি হওয়ার প্রয়োজন নাই। আমি নবীর আদর্শ আর সুন্নাত যারা পালন করবে, আমি নবীর সুন্নাত তার আদর্শ যারা পালন করবে, তারা মদিনার মতো এক একটি উম্মত দাবি হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন, লিল্লাহি তাকবীর। তাহলে নবীর সুন্নাত পালন করব তো। এ মুসলমান, নামাজ পড়া কার আদর্শ? বলেন নবীর আদর্শ। এ মুসলমান, টুপি রাখা কার আদর্শ? দাড়িটা লম্বা করা কার আদর্শ? এ পোশাক পরবো নবীর আদর্শ দিয়ে, এ রাস্তায় চলবো নবীর আদর্শ দিয়ে, এ কথা বলবো নবীর আদর্শ দিয়ে, সংসার চালাবো নবীর আদর্শ দিয়ে, রাষ্ট্র চালাবো নবীর আদর্শ দিয়ে। সকল কিছুই যদি নবীর আদর্শ মোতাবেক করি তাহলে মদিনায় যাওয়ার প্রয়োজন নাই। মদিনার নবী এসে আমার কাছে ধরা দিবে। ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, আপনার পা থেকে মাথা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসিবতের শেষ নাই। কখন না জানি মুসিবত আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যারা দান সাদকা করবে তাদের মুসিবত আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মসজিদ বানাইতে গিয়ে, এই মসজিদে যারা মসজিদ বানাবে, মসজিদের জন্য সহযোগিতা করবে, এই মসজিদ কিয়ামতের দিন ধ্বংস হবে না। কিয়ামতের দিন এই মসজিদ ধ্বংস হবে না, বাজার ধ্বংস হবে না, সিনেমা হল ধ্বংস হবে না, পতিতালয় ধ্বংস হবে না। বাজারকে আল্লাহ বলবে, বাজার তুমি কেন ধ্বংস হও নাই? বাজার বলবে, আল্লাহ আমি বাজারে যারা অশ্লীল কাজ করেছে, এই বাজারের ভিতরে যারা মিথ্যা বলেছে, এই বাজারের ভিতরে যারা অন্যায় করেছে, তাদেরকে জাহান্নাম না দেওয়া পর্যন্ত আমি বাজার ধ্বংস হব না। আল্লাহ তার দরখাস্তটাও কবুল করে নিবে। তাহলে মসজিদে আমরা দান করব, বেশি থেকে বেশি এই মসজিদে টাকা দিব, মসজিদে দান করব। এই কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচাইতে বেশি যে নেক আমলটা ভারী হবে, সেই নেক আমলটা হলো দান। নেক আমলের নাম কি? দান। সবচাইতে বেশি ভারী হবে। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল বাবা? জোরে বলেন, আওয়াজ দেন। কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল এবং মসজিদের মাহফিল। এই কোরআনের সম্মানার্থে 5টা করে 1000 টাকা 4জন ব্যক্তি চাইছি, অথবা আরো বেশি থাকলে দিতে পারবেন। যে পারবেন, 1 নাম্বার আল্লাহ তাআলা দেখবেন, ফেরেশতারা রেকর্ড করতেছেন, কে পারবেন 5টা 1000 টাকা, যে হুজুর আমি 5টা 1000 টাকা দিব, আল্লাহ তাআলা আপনার জানে মালে বরকত দান করবেন। একটু মেহেরবানি করে উঠেন, যে 5টা 1000 টাকা এলাকায় নাই রে বাবাজি, 5টা করে 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। দেখি এই দান পুরবে না, এই দান আগুনে পুরবে না, পানিতে ভাসবে না। দেখবেন এই দানের উসিলায় এমন একটা মুসিবতে পড়ে গেছে, যেই মুসিবতের দিন এই দানের মাধ্যমে, দানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসিবত থেকে হেফাজত করবে। করবে না? করবে। এ উসমান গনি ছিল, এত সম্পদের মালিক উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন।
কিন্তু উনি কৃপণ ছিলেন। কি ছিলেন? কৃপণ ছিলেন। একদিন উনার খাদেম দেখে যে উনি একটা সুই দিয়ে কাপড় সেলাই করতে গিয়ে বারবার সুইয়ের ভিতর থেকে সুতা খুলে আসে, আবার ওই সুইয়ের ভিতরে সুতা লাগানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তার খাদেম চিন্তা করে, আমার মালিক তো বহু টাকার মালিক, এত টাকার মালিক, এত সম্পদের মালিক, তারপরেও কেন সুইয়ের ভিতরে সুতা দেওয়ার জন্য চেষ্টা করে? কাপড়টা সেলাই করতেই হবে কেন? তার এত টাকা থাকতে। উসমান গনিকে প্রশ্ন করার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার খাদেম, ও খাদেম, আমি যে এত দান করি, এত সাদকা করি, এটা আমার জন্য আখিরাত, আর দুনিয়াতে যে কৃপণতা করি এটা আমার দুনিয়া। কেননা আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করা শয়তানের কাজ। এই জন্য মুসলমান ভাই, মুমিনপুরের ভাই, আল্লাহর জন্য দিলে কেহ ঠকে না। আল্লাহর জন্য দিলে, আল্লাহর রাস্তায় দিলে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান এবং মালকে কিনে নিলাম। শুধু মুমিন জান এবং মাল আমাকে দিবে, আমি মুমিনকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহ বলেন, মুমিনের জান এবং মালকে কিনে নিলাম জান্নাতের বিনিময়। মুমিন তুমি জান এবং মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। কি দিবে? জান্নাত দিয়ে দিবে। আমরা জান্নাতের জন্যই তো এখানে আসছি। জান্নাত চাই না, জাহান্নাম চাই? কথা বলেন। আমরা অবশ্যই জান্নাত চাই, আর এই জান্নাতের জন্যই এত কিছু, জান্নাতের জন্যই, শান্তির জন্যই মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা রাত, এমনও মানুষ আছে সারা রাত কাজে কর্মে ব্যস্ত, শুধু শান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। দুনিয়াতে যা কামাবেন, নেক আমল দ্বারা দুনিয়াতে যা কামাবেন, এটাই আল্লাহ আখিরাতে আপনাকে দিয়ে দিবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। দুনিয়াতে যদি আপনি যারা পরিমাণ নেক আমল করেন, সেটাও আল্লাহ তাআলা দেখায়া দিবে কাল কিয়ামতের দিন। আর যদি সামান্য পরিমাণ বদ আমল করেন, এটাও আল্লাহ দেখায়া দিবে। কি ভাই, এত ফজিলত! 5 টাকা করে 1000 টাকা পাওয়া যাবে না এই মসজিদের জন্য? ভাই কেউ উঠবেন না এখন? এখন উঠলে মাহফিলের সমস্যা। ভাই প্লিজ কেউ উঠবেন। লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি? গোলাম মোস্তফা। 500 টাকা। সকলে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন। আর এক ভাই, ভাইয়ের নাম আব্দুল হান্নান ভাই, 1000 টাকা। সকলে বলেন মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আমিন। মুরব্বি আবু তাহের মুরব্বির 600 টাকা। আল্লাহ তাআলা মুরব্বির দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। ভাই আসেন, 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 তাড়াতাড়ি আসেন। ওই যে মক্কা বিজয়ের আজান কে দিবে, আমি আপনাদেরকে শোনায়াই চলে যাব ইনশাআল্লাহ। ভাই আসেন, জলদি করে আসেন। ওই যে আরেক ভাই আসতেছে, ভাই দিক থেকে আসেন, আল্লাহর জন্য আসেন, আল্লাহর জন্য আসেন ভাই। এই দান, ভাইয়ের নাম কি?
শফিকুল ইসলাম ভাই 2000 টাকা, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, সকলে বলেন মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের এই দানকে কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দেখ, সকলে বলেন আমিন। ভাই আছেন, আরো আসেন। ও ভাই, এই দান আপনার জন্য কাল কিয়ামতের দিন এটা আপনার জন্য আমানত হয়ে থাকবে। এই টাকা এই মসজিদে যে টাকা দিবেন এটা আমানত হয়ে থাকবে। এখন যদি বাড়িতে যান, চোখ মেলানোর বুদ্ধি নাই যদি সকালে আল্লাহ না জাগ্রত করে। মুরব্বির নাম কি? আব্দুল হামিদ, উনি 1000 টাকা, সকলে বলেন মারহাবা। আল্লাহ তাআলা মুরব্বির এই দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার মাধ্যম বানায় দেখ, সকলে বলেন আমিন। আরো আসেন, আসেন মুরব্বিরা, আসেন ভাইরা, আসেন। এই মসজিদের জন্য, আপনার মসজিদ, এই মসজিদের জন্য আপনি 2000, 3000, 1000, 500 যা পারেন আপনি দিয়ে যান, দিয়ে যান। এটা আপনার জন্য কাল কিয়ামতের দিন আমানত হয়ে থাকবে। আখিরাতের দিনে এই দানকে আল্লাহ তাআলা, আয়েশা সিদ্দিকা ছোট্ট মানুষ 300 টাকা, সকলে বলেন মারহাবা। আল্লাহ তাআলা বাচ্চাটার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। আচ্ছা, আপনারা একটু দাঁড়ান তো আল্লাহর জন্য, লিল্লাহে তাকবীর। একটু দাঁড়াই আল্লাহর জন্য, একটু মাজাটা সোজা করে না, দাঁড়াই, দাঁড়ান। কেউ যাবেন না পিছ থেকে। আমার ঘটনা কিন্তু শেষ হয় নাই। বিজয়ের আযান কে দিবে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, একটু মাজালানো রান। এই যে এখানে টেবিল আছে, রুমাল ব্যাগ দরকার নাই, আপনারা যা যা পারেন দিয়ে যান, কেউ মাহরুম হবেন না, যে যা পারবেন দিয়ে যান। আসেন, আসেন বাবাজিরা, আসেন, যে যা পারেন দিয়ে যান। আসেন, আল্লাহু আকবার। এই যে আরেক বাবাজি 500 টাকা দিল, নাম কি? আব্দুল মজিদ, 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করেন। আরেক মুরব্বি আসছেন, নাম কি? আব্দুর রহিম, উনি 500 টাকা দিলেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরেকজন 200 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তাআলা যতক্ষণ আলোচনা করলাম আমাকেও আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার কথার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আমি আপনাদের পাশেই গাড়িদহ কবরস্থান মাদ্রাসায় খেদমতে আছি। মাদ্রাসায় যাবেন, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।